আমাদের প্রতিটা ঘরের প্রতিটা মানুষের জীবনের কথা এগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে চলে যাবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো বা আপনার জীবনেও কাজে আসতে পারে আমার আজকের কথাগুলো। ভালো থাকতে চাও? তাহলে একটা কাজ করো, একটা কাগজ আর একটা কলম নাও, নিয়ে দুই প্রকারের মানুষের দুটি লিস্ট তৈরি করো। কাদের নাম লিখবে বলছি, শোনো। প্রথম লিস্টে লিখো সেই সব মানুষের নাম যারা তোমাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, দুঃখ দিয়েছে, দুর্নাম লুটিয়েছে আর তোমার নামে মন্দ করেছে, তোমার ভালো সময়গুলো নষ্ট করে দিয়েছে, তাদের নাম। আর দ্বিতীয় লিস্টে লেখো ওই সব মানুষের নাম যারা তোমায় ভালোবেসেছে, তোমার পাশে থেকেছে, যাদের সাথে কথা বললে তুমি মানসিক শান্তি পাও। অবাক করা বিষয় কী হবে জানো? দেখবে প্রথম লিস্টে অনেক মানুষের নাম, লিস্টটাও অনেক বড় হবে, আর দ্বিতীয় লিস্টে মানুষের সংখ্যা খুব কম। এই ধরো হাতে গোনা 2-4 জন। এটাই সত্যি। একটা লিস্ট বানিয়েই দেখো না, এই রেজাল্টটাই পাবে। আসলে আমাদের চারপাশে খারাপ চাওয়া মানুষের সংখ্যাই বেশি, আর ভালো চাওয়া মানুষের সংখ্যা খুব কম। এটা জানার পরেও আমরা কি করি জানো? যে মানুষগুলো আমাদের খারাপ চায়, যে মানুষগুলো আমাদের অপমান করেছে, কষ্ট দিয়েছে, তাদের নিয়েই আমরা পড়ে থাকি। তারা আমাদের কি কষ্ট দিয়েছে তা ভেবে সারা রাত ঘুম নষ্ট করি, সারাদিন মন খারাপ করে বসে থাকি। অথচ দেখবে যারা তোমায় ভালোবাসে, যারা তোমায় চায়, তাদের কথা কিন্তু তুমি খুব একটা ভাবোই না। মনে হয় ওরা তো আছেই, ওই যে ছাই ফেলতে ভাঙা কুলুর মতো। আচ্ছা, আমরা যে এটা করি, এই কাজটা কি আসলেই ঠিক করি? উত্তরটা আসলে তোমার কাছেই আছে। তাহলে আজ একটা কাজ করো, তোমার সেই প্রথম লিস্টটা যেটাতে সেই মানুষগুলো আছে যারা তোমায় কষ্ট দিয়েছে, সেই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও, পাঠিয়ে দাও বাতিলের ঠিকানায়। আর দ্বিতীয় লিস্ট, যে লিস্টে তোমার শুভাকাঙ্ক্ষীদের নাম আছে, সেটা তোমার হাতে রাখো, মনে রাখো, জীবনেও রাখো। দেখবে এদের কাছ থেকে তুমি যতটা পেতে, তার চেয়ে আরও অনেক বেশি পাবে। খারাপ মানুষের কথা চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার চেয়ে 2-1 জন ভালো মানুষ আছে, তাদের সাথেই থাকো, তাদের কথাই ভাবো, যারা তোমার কথা ভাবে। তুমি তাদেরকেই ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে। যে মানুষটা তোমায় নিয়ে কখনোই ভাবে না, তোমায় কষ্ট দিয়ে চলে গেছে, তাকে ভেবে সময় নষ্ট করছো, আসলে নিজেকেই নষ্ট করছো। কেন করছো? এখন থেকে আর করো না। তাহলে আর কি, দেরি কেন? খাতা আর কলম নাও, এক্ষুনি একটা লিস্ট তৈরি করে ফেলো। ও হ্যাঁ, মনে মনে না কিন্তু, কাগজে কলমে লেখো। এই লেখাটাই এখন তোমার দলিল হবে। মুখের কথার কোনো দাম নেই, কাগজে লিখলেই তার দাম। একবার লেখা 10 বার পড়ার সমান। নিজে ভালো থাকার জন্য অন্তত এইটুকু করতেই পারো তুমি, তাই না? কারণ দিন শেষে তোমার ভালো থাকাটা খুব জরুরি, তবেই বাঁচতে পারবে। 1000টা খারাপ মানুষের পরিধি থেকে বেরিয়ে এসে তোমার আশেপাশে যে কয়েকজন ভালো মানুষ আছে, তাদের সঙ্গে থাকো, তাদের জন্য ভাবো, তাদেরকে নিয়েই বাঁচো। দেখবে তুমি ভালো থাকবে। আচ্ছা, কি ভাবছো? এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি তা ঠিক বলিনি? না না, নীরবে বসে চিন্তা করে দেখো। আমাদের প্রতিটা ঘরের প্রতিটা মানুষের জীবনের কথা এগুলো।
এতক্ষণ আমি আপনাদের সাথে কিংবা তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে কিংবা মনেও ধরবে। যদি ভালো লেগে থাকে কিংবা মনে লেগে থাকে, তাহলে আমি বলবো প্লিজ আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তবে আর কি, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর আমি যে এতক্ষণ কথাগুলো বলেছি, সে কথাগুলোও কিন্তু ভাবতে ভুল করবেন না।